নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলেছে একটা খুবই মজাদার রেসিপি নিয়ে। এরকম বর্ষার দিনে যদি এরকম পকোড়া হয় তো আর কিছু চাই না, পুরো বিকেলটা পুরো জমে যাবে। তো তোমরা বিকেলে টিফিনে এরকম একটা ঝটাপট পকোড়া রেসিপি তৈরি করে নাও। তো বাড়ির সবাই একবার খেলে সবাই খুব খুশি হয়ে যাবে। আর এই বর্ষার বিকেলটা পুরো একদম দারুণ কাটাবে, চায়ের সাথে অসাধারণ খেতে লাগবে। তোমরা শুধু চা কেন, তোমরা একটু ভাতের সাথেও খেতে পারো, ডালের সাথে ভাতের সাথেও খেতে পারো, এটা এতটাই ইয়াম্মি খেতে হয়। তো চলো রেসিপিটা স্টার্ট করে নিই। তো দেখো, আমি কাবলি ছোলাটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে করে শুধু কাবলি ছোলা নয়, কাবলি ছোলার সাথে দেখো আমি নিয়ে নিয়েছি কিছু গোবিন্দভোগ চাল আর নিয়েছি কিছু চীনাবাদাম। তো চীনাবাদামটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। এই চীনাবাদামটা এর ভিতরে দেওয়া হয় না, এই পকোড়ার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমি সব চীনাবাদামের চোখলাগুলো ছাড়িয়ে নিয়ে সব গোবিন্দভোগ চাল, চীনাবাদাম আর কাবলি ছোলা সবগুলোকে একসাথে করে নিয়েছি। আমি সব কটাই আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে একসাথে সবগুলো আমি মিক্সার জারে নিয়েছি, মিক্স করে নিয়েছি। এদিকে নিয়েছি রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো রসুনের দেখো আমি খোসাটা ছাড়াইনি, খোসা সমেত রসুনটা নিয়েছি। এগুলোকেও জাস্ট হালকা করে একটু মিক্স করে নেবো। তো তোমরা যদি চাও এটা থেতো করে নিতে পারো। তো এটাকে আমি থেতো করছি না, জাস্ট মিক্সিতে একবারই আমি ঘুরিয়ে নিচ্ছি। তো মিক্সার বোল নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি যে রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতাগুলো নিয়েছিলাম, এগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু মিক্স করে নিচ্ছি। এদিকে দেখো যে গোবিন্দভোগ চাল, চীনাবাদাম আর কাবলি ছোলাটা নিয়েছিলাম, ওটাকে দেখো মিক্স করে নিয়েছি। এইভাবে ঠিক এইভাবে করে আমি এগুলো মিক্স করে নিয়েছি। আর যে দেখো এইটাকে আমি কিন্তু একদম ব্যাটারটা পাতলা করিনি, ঠিক এরকমই ঠিক থাকতে হবে, বেশি পাতলা হলে হবে না। তো তোমরাও জল দেবে না, জল ছাড়াই মিক্স করবে, ঠিক এরকম হয়ে যাবে। তো আমি এটাকে ঠিক এইভাবে করে, ঠিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখো, ঠিক এইভাবে করে বেটে নিয়েছি। তো তোমরা এইভাবে করেই বেটে নেবে, একটুও জল দেবে না। জল দিলে কী হবে, এটা ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে, কিন্তু ব্যাটারটা পাতলা করা যাবে না। তাই জন্য বারবার করে বলছি, একটু জল দেওয়া যাবে না। এই কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুনগুলো আমি থেতো করে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। তো এগুলো একটু মিক্স করে নিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতন সর্ষের তেল। তো তোমরা এটা সাদা তেলেও করতে পারো, আমি সর্ষের তেলে করছি। তো জাস্ট তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি দুটো পকোড়া দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভিতরে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। তো একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। দিয়ে এইভাবে করে এবার আমি পকোড়াগুলো সব ভেজে নিচ্ছি। এই পকোড়াটা এতটাই টেস্টি হয় খেতে, তোমরা যদি একবার বানিয়ে না খাও তো কেউ বুঝতে পারবে না। আর একটা কথা বলবো, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমরা নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও। বাই বন্ধু।